এই মেয়েটার নাম হলো রাইসা। রাইসা থাকে যশোরে এন্ড শি হ্যাজ আ সুগার ড্যাডি যে রিসেন্টলি রাইসাকে একটা আইফোন গিফট করছে। ওয়েট, এত খুশি আর কিছু নেই, পুরো ঘটনায় আসি। 2023 সালের ঘটনা। রাইসার একটা ছেলের সাথে রিলেশন ছিল। এই ছেলেটা রিফাত। রিফাত থাকে নারায়ণগঞ্জে। তারা একটা লং ডিস্টেন্স রিলেশনশিপে ছিল প্রায় 1.5 বছরের মতো। তারা প্ল্যানিং করতো তারা কিভাবে পালিয়ে বিয়ে করবে, যেহেতু রাইসার বাসায় লাভ ম্যারেজ নট অ্যালাউড। বাট রিফাত অলওয়েজ বলতো যেভাবেই হোক সে রাইসাকেই বিয়ে করবে। বাট টানা 1.5 বছরের একটা লয়াল লং ডিস্টেন্স রিলেশনশিপের পর রাইসা হঠাৎ করে একদিন জানতে পারে রিফাতের তো অলরেডি বিয়ে হয়ে গেছে, ওর একটা বউ আছে। শুধু বউ না, ওর একটা বাচ্চাও আছে। এটা জানতে পেরে রাইসার বাচ্চা মনটা ভেঙে চুরে চুরমার হয়ে গেল। আফটার অল এটা ছিল রাইসার জীবনের প্রথম ভালোবাসা। আর এই মুহূর্তে মেয়েরা ফেসবুকে ঢুকে প্রথম কি কাজটা করে? হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন, প্রোফাইল পিকচার কভার ফটো ব্ল্যাক করে দিছে। আর একটা মেয়ে যখনই ডিপ্রেসড স্যাড পোস্ট দেয়, তার ফ্রেন্ড লিস্টে থাকে কিছু সুপারহিরো যারা উড়ে চলে যায় ইনবক্সে সিম্প্যাথি দিতে। সেই সুপারহিরোদের মধ্যে একজন হলো এই ছেলেটা শিহাব। শিহাব দেখতে শুনতে মোটামুটি ভালো, বড়লোক বাপের একমাত্র ছেলে, আবার গিটার বাজায়। আ পারফেক্ট ক্রস ম্যাটেরিয়াল। রাইসা ধীরে ধীরে শিহাবের সাথে তার মনের যত দুঃখ কষ্ট আছে শেয়ার করা শুরু করলো। আস্তে আস্তে রাইসাও একটু উইক হওয়া শুরু করলো শিহাবের পর। তারা একদিন দেখা করলো। দেখা করার পর রাইসা আরো বেশি অ্যাট্রাক্টেড হলো শিহাবের পর। রাইসার যে ভাঙা মনটা ছিল না, শিহাব গিটার বাজায় ওই ভাঙা মনটাকে আবার জোড়া লাগিয়ে দিল। এন্ড আস্তে আস্তে তারা ধীরে ধীরে রিলেশনশিপে চলে গেল। অবভিয়াসলি কয়েকদিনের মধ্যে রাইসা তার আগের প্রেমিক রিফাতকে ভুলে এবার শিহাবের প্রেমে একদম হাবুডুবু খাওয়া শুরু করলো। আগের প্রেমটা ছিল লং ডিস্টেন্স, আর এইটা একদম সেম শহরের। তারা চাইলেই দেখা করতে পারতো, কোচিং ফাঁকি দিয়ে, কলেজ ফাঁকি দিয়ে রাইসা যেত শিহাবের সাথে দেখা করতে। তারপর শিহাবের গাড়িতে করে ঘোরাঘুরি, রেস্টুরেন্টে দেখা করা, পার্কে দেখা করা, একদম প্রেম জমে ক্ষীর। কিন্তু যে কথায় আছে না, অতিরিক্ত সুখ বেশি দিন স্থায়ী হয় না। হঠাৎ একদিন রাইসা দেখলো শিহাব অন্য একটা মেয়ের সাথে স্টোরি দিয়েছে। শিহাব মেয়েটা কে? আরে এটা তো আমার কাজিন হয়। হ্যাঁ, ছেলেটা অবভিয়াসলি যেটা বলে। বাট শিহাবের ফলোইং লিস্ট চেক করে বের করে ফেললো মেয়েটাকে। মেয়েটার নাম হচ্ছে ফারিয়া। এবং ফারিয়ার প্রোফাইলে গিয়ে দেখলো আমাদের সুপারহিরো শিহাব ফারিয়ার প্রত্যেকটা ছবিতে রিঅ্যাক্ট করে রাখছে। ও শিট, একটু সন্দেহ হলো রাইসার। হাই, তুমি কি শিহাবের কাজিন? নো ওয়ে, আই এম হিজ ফিয়ান্সে। আমাদের পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়েছে। হু আর ইউ? আই এম হিজ গার্লফ্রেন্ড। নো ওয়ে। তারপর ফারিয়া যাবতীয় সকল কাপল পিকচার, স্ক্রিনশট, মানে প্রুফ করতে যা যা লাগে সবকিছু ফারিয়াকে সেন্ড করলো। ফারিয়ার বুঝতে আর কিছু বাকি থাকলো না। ফারিয়া সরাসরি তার পরিবারকে সবকিছু জানিয়ে দিল। যেহেতু অ্যারেঞ্জ ম্যারেজ যেটা হয় আর কি, ব্যাপারটা অনেক বেশি ঘোলাটে হয়ে গেল। ফারিয়ার বাবা শিহাবকে কল দিয়ে যাচ্ছে তাই অপমান করলো, বাজে কথা শোনালো। পুরো ব্যাপারটা শিহাবের পরিবারের রেপুটেশন ডাউন করে দিল। আর তাই শিহাবের ইগো প্রচুর পরিমাণে হার্ট হয়। এটা নিয়ে শিহাব আর রাইসার প্রচুর ঝগড়া হয়। আমি কি তোমাকে বলছিলাম যে এই মেয়েকে আমি বিয়ে করব? এইটা আব্বুর বিজনেস পার্টনারের মেয়ে দেখে ফ্রেন্ডলি হয়েছিলাম, একে আমি কোনোদিনও বিয়ে করতাম না। তোমার জন্য সবকিছু ডিসমিস হয়ে গেল, তোমার জন্য সব কিছু রুইন হয়ে গেল, আমার ফ্যামিলি রেপুটেশন ডাউন হয়ে গেল। আমি কোনোদিন ওই মেয়েকে বিয়ে করতাম না, আমি ঠিকই টেকনিক্যালি স্কিপ করে যাইতাম। এটা বলে শিহাব রাইসাকে সব জায়গা থেকে ব্লক করে দেয়। 2 মাসের মাথায় দ্বিতীয় ব্রেকআপ। কি হচ্ছে রাইসার সাথে? এবার রাইসা যায় ওর বেস্ট ফ্রেন্ড নাজিয়ার কাছে। বেস্ট ফ্রেন্ডের এই অবস্থা দেখে নাজিয়া ফোন দেয় শিহাবকে। আরে ভাইয়া, যা হওয়ার হয়েছে, আপনারা প্লিজ সবকিছু ঠিকঠাক করে ফেলেন। রাইসা অনেক কষ্ট পাচ্ছে। তারা তিনজন একদিন একটা রেস্টুরেন্টে দেখা করতে যায়। বেসিক্যালি নাজিয়া গিয়েছিল তাদের মধ্যে আবার মিউচুয়াল করা দিতে। শিহাব তার ভুলটা বুঝতে পারে এবং সরি বলে তাদের রিলেশনশিপটা আবার কন্টিনিউ হয়। বাট প্রায় এরপর থেকে দেখতো শিহাব অ্যানাদার কলে আছে। কিছু হলে বলতো আরে আব্বুর বিজনেস কল, অমুক ফ্রেন্ড কল দিছে, তমুক কল দিছে। রাইসার সন্দেহ বাড়তে থাকে। মাসখানেক পর রাইসা একদিন শিহাবের সাথে একটা পার্কে দেখা করে। সেলফি তোলার পর শিহাবের গ্যালারিতে ছবিটা দেখার জন্য ঢুকে রাইসার চোখ ছানা বড়া হয়ে গেল। তো মোটামুটি অনেকেই বুঝতে পারছে কাহিনীটা কি হয়েছে। শিহাব ডাবল টাইমিং করতেছে রাইসার বেস্ট ফ্রেন্ড নাজিয়ার সাথে, যেই ছবি ছিল শিহাবের গ্যালারিতে। শিহাবের কোনো এক্সকিউজ দেওয়ার বা কোনো কিছু বলার এখানে নেই, কারণ ওইখানে কিছু কিসিং পিক্সও ছিল। তারপর মেসেঞ্জারে ঢুকে শিহাব এবং নাজিয়ার এই কনভারসেশন দেখে রাইসা সবকিছু ক্লিয়ারলি বুঝতে পারে। মানে দেখতে গেলে এই প্রেমিকের ধোকা দেওয়ার ব্যাপারটা রাইসার কাছে নর্মাল হয়ে গেলেও নিজের বেস্ট ফ্রেন্ডের কাছ থেকে সেটা কখনই আশা করে, সেটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। সেদিন রাতে সে স্লিপিং পিলস খেয়ে সুইসাইড করার চেষ্টা করে, কিন্তু ভাগ্যবশত বেঁচে যায়। তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, সে বেঁচে ফেরে। কিন্তু রাইসা আর আগের মতো নেই, চুপচাপ হয়ে যায়। এই প্রেম, ভালোবাসার সম্পর্ক, বিয়ে সবকিছুর উপর থেকে বিশ্বাস উঠে যায়। এমনকি পুরো পুরুষ সমাজের উপর তার একটা রাগ জন্মে যায়। শারীরিকভাবে সে কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে উঠলেও মানসিকভাবে সুস্থ হতে তার অনেক দিন সময় লাগে। অ্যাংজাইটি, ডিপ্রেশন, কয়েকদিন পর পর প্যানিক অ্যাটাক, এগুলো সবকিছু ফেস করে মেয়েটা। এর মধ্যে
রাইসার পরিচয় হয় এই মানুষটার সাথে, শফিক আঙ্কেল। শফিক আঙ্কেল বেসিক্যালি রাইসার বাবার বয়সী, বাট হি ইজ রিয়েলি ফ্রেন্ডলি এবং শফিক আঙ্কেল অনেক বড় একজন বিজনেসম্যান, সো হি ইজ ড্যাম রিচ। ওই যে বললাম রাইসার পুরুষের উপর একটা বিতৃষ্ণা জন্মে যায়, হুইচ ইজ ওয়াই রাইসা এখন প্রায় ম্যাক্সিমাম ছেলেকে ইউজ করতে চায়। আর তাই শফিক আঙ্কেল হলো রাইসার সুগার ড্যাডি অ্যান্ড হি ইজ অবজেসড অ্যাবাউট রাইসা। দেশের বাইরে থেকে দামি দামি চকলেট, গিফট, সোনার চেন, কত কি রাইসাকে গিফট করে। রাইসা ওয়াজ ইন দ্য 7th ক্লাউড। একদিন শফিক আঙ্কেল রাইসাকে একটা আইফোন গিফট করে, আর কি চাই। বাট হঠাৎ করে একদিন কল আসে শিহাবের। শিহাব ফোন দিয়ে বলে, খান তুই আমার বাপের সাথে এক্স্যাক্টলি, আপনারা ঠিকই ধরেছেন, এই শফিক আঙ্কেল হলো বেসিক্যালি শিহাবের বাপ। যেহেতু শিহাব রাইসার বেস্ট ফ্রেন্ড নাজিয়ার সাথে প্রেম করে রাইসাকে খুব বড়সড় ধোকা দিছে, এই কারণে রাইসা রিভেঞ্জ নেওয়ার জন্য শিহাবের বাপের সাথে প্রেম করছে। আর শিহাবের বাপ অর্থাৎ শফিক আঙ্কেল জানতো না দ্যাট হি ইজ ডেটিং হিজ সন্স এক্স। আর এই পুরো ঘটনার পর বেসিক্যালি সবকিছু অনেক বেশি ঘোলাটে হয়ে যায়। এবার সবকিছু সবার কাছে অনেক ক্লিয়ার হয়ে যায়, সবকিছু জানাজানি হয়ে সবার সামনে চলে আসে। রাইসা, শিহাব এবং ওই যে শফিক আঙ্কেল তিনজনই এখন সিঙ্গেল। এই পুরো ঘটনাটা ঘটেছে যশোরে। সো হ্যালো যশোর। সো এই ছিল আজকের স্টোরি। যদি আপনি চান আপনার গল্প আমি শেয়ার করি, তাহলে আমি ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্স কোথাও একটা লিংক দেবো, ক্লিক করে শেয়ার করুন আপনার জীবনের গল্প। গল্পটা যে কোনো গল্প হতে পারে, আপনার রিলেশনশিপের গল্প হতে পারে, আপনার পরিবারের কোনো ঘটনা হতে পারে, বা আপনার সাথে ঘটে যাওয়া কোনো ইন্টারেস্টিং ইনসিডেন্ট, যে কোনো কিছু হতে পারে। যদি আপনার গল্পটা ইন্টারেস্টিং মনে হয় তাহলে আমি নিজে আপনার সাথে কন্ট্যাক্ট করবো আপনার মুখ থেকে আপনার গল্পটা শোনার জন্য। আর আপনি যখন গল্পটা লিখবেন তাহলে একটু শর্ট করে লিখবেন যাতে আমার পড়তে সুবিধা হয়। বাট ডোন্ট ওয়ারি, আপনার নাম, পরিচয় সবকিছু গোপন রাখা হবে। যেমন এই গল্পটা সত্যি হলেও নামগুলো ব্যবহার করা হয়েছে ফেক, সো ইউ আর কমপ্লিটলি সেফ। আর আপনি একটু কমেন্ট করে জানান যে আপনার কি মনে হয় এই গল্পে সবচেয়ে বেশি দোষী কে।